Hey everyone, welcome back to my another mini vlog video. Today's video is so special to me because this is my birthday's mini vlog. সবার কাছেই যেমন বার্থডেটা স্পেশাল, আমার কাছেও সেম, আমার কাছেও কিছু আলাদা না। তো আমি যখন স্নান করে উঠে সিঁড়িতে একটু বসে বসে রিলস দেখছিলাম, তখন মা এসছে। মা কাজে ছিল, আসতে পারেনি সকাল সকাল। তারপরে এসে তোমরা দেখতেই পেলে লেবুর রসটা খাইয়ে দিল আমায়। মা যখন চিকেন রান্না করছিল তখন হট করে আমাদের রান্নাঘরের লাইটটা কেটে গেছে, তো আমাদের ঘরে একটা হলুদ লাইট ছিল যেগুলো ফুচকাতে দেয়, তোটাই লাগিয়ে দিলাম। আজকের মধ্যে ছিল চিকেন কষা, আলু বিরিয়ানি, চাটনি, পাঁপড়। দিদি আর মা এখন রান্নাঘরে, দিদি একটুখানি সাইডে যত কিছু কাজ আছে করে দিচ্ছে, আর মা এখন চিকেনটা রান্না করছে। আর আমাদের মেনুতে আজকে আলু বিরিয়ানি ছিল, তো আলু বিরিয়ানিটা দোকান দিয়ে কিনে আনবে। মা যখন এসেছে তখনই আলু বিরিয়ানির অর্ডার দিয়ে এসছে আমাদের সোদপুরের হাজিতে। তো চলো আমি এবার একটু রেডি হয়ে আসি। দিদি ডেকোরেশন করছিল, তো এবার ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু বো দিয়ে করে দিয়েছিল, আমি একটু ব্ল্যাক কালারের ম্যাচিং করে একটু পরেছিলাম, কারণ ব্লু আর ব্ল্যাকটা একটু ভালো যাবে তাই। তো তারপরে আমার বন্ধুরা সবাই মিলে আমার বার্থডেটা সেলিব্রেশন করেছিল। আমি তো দেখে বেশ অবাক হয়ে গেছিলাম। তো তোদের সবাইকে থ্যাংক ইউ বললাম আমার বার্থডেতে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমাকে একটা সুন্দর ওরা সবাই মিলে গিফটও করেছিল, দাঁড়াও একটু বাদে তোমাদের দেখাচ্ছি। আগে দেখো আমার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য একটা স্পার্কেল জ্বালাতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয়েছে। একবার উপরে করছি, একবার নিচে করছি, যদি বাই চান্স স্পার্কেলটা জ্বালাতে গিয়ে ছিটে আমার গায়ে আসে এই ভয় করছি। যাই হোক, ফাইনালি এবার একটু নিচে নামিয়ে বৃষ্টি জ্বালিয়ে দিয়েছিল। স্পার্কেলটা খুব সুন্দরভাবেই জ্বলেছিল, অনেকক্ষণ জ্বলেছিল। বাট আমার বাড়িতে যে কেকটা আমি কেটেছি সেই সময় কিন্তু জ্বলেনি। মা যে স্পার্কেলটা এনেছিল একদম বিচ্ছিরি, যায় না কেন। তো যাই হোক, কেকটা খেতে খুবই টেস্টি ছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো ছোটো ছোটো ওয়্যারিংয়ের জিনিস, এই কিউট বুকেটা আমার খুব পছন্দ হয়েছিল। দেন আমার বাড়িতে যে কেকটা সেলিব্রেশন করা হয়েছিল ওইটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই স্পার্কেলটা দেখতেই পাচ্ছ, যেমন আমি তোমাদের একটু আগে বললাম একদমই ভালো ছিল না, জানি না কেন একটুখানি জ্বললো। তার সাথে মা একটু ম্যাজিক ক্যান্ডেল এনেছিল। দেন আমার বন্ধুরা এসেছিলো 3 জন, শুধু বৃষ্টি, পিকু আর তিতলি এসেছিলো। আর ওদিকে দিদির বন্ধুরা বসেছিল। আর এই যে অংশুদাকে অনেক কিছু বলছিলাম আমি, তো শুনে না একটু। এই যে কোনো যদি ছেলে পান তাহলে অবশ্যই মেয়ে পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। বেচারা এনাকে রিফিউজ করে দিচ্ছে সবাই, কষ্টে ডায়েট কন্ট্রোল করছে, যাতে যদি ডায়েট করে কোনো মেয়ে পটে। তাই আমি একটু আমার অর্ডারটা দিয়ে দিচ্ছি এনার ওপর। আমি আমার বন্ধুদের সাথেই বসছিলাম, আলু দিয়েই আর বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছি। আমার যদি এসব খাওয়া বারণ, আমার খুবই শরীর খারাপ, আমার বাইরের খাওয়া সব বারণ। তাও মা একটা দিন কনসিডার করে আমায় দয়া করে একটুখানি বিরিয়ানি খেতে দিয়েছে, নাহলে সবার পেট খারাপ হতো যদি আমাকে খেতে না দিত। তারপরে আমার সব বন্ধুদের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আর বৃষ্টিকে তো তোমরা চেনো, তিতলিকেও চেনো, পিকুকে হয়তো কখনো দেখোনি, পিকু বলতে প্রিয়াঙ্কাকে। তারপর বাইরে বেরিয়ে কিউট ডগিটাকে একটু কোলে নিলাম, এর নাম হচ্ছে জেইন। তারপর সবাই চলে যাওয়ার পর দিদি একটু ঘরগুলো গুছিয়ে নিল। সো আজকের মতন এখানেই শেষ করছি। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো টাটা।